ही मेरी शब है सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहां है, तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा। वो वो 2006 সালের একটা বিকেল, ক্যাসেটের যুগ পেরিয়ে সিডির রমরমা, আর এফএম এর রেডিওতে হঠাৎ এই গানটা বেজে উঠল। না কোনো চেনা চড়া সুর নয়, কোনো চেনা কণ্ঠ নয়, একটা অদ্ভুত তাজা অথচ এক অদ্ভুত মায়াবী এক কণ্ঠ, যা এক লহমায় আমাদের চেনা সেই চারপাশটাকে কেমন যেন ওলট পালট করে দিল। আমরা তখন সবেমাত্র ভালোবাসার মানে শিখছি, অনেকেই হয়তো কলেজে পড়ছি, তখন আমরা মনের কথা বলার একটা নতুন ভাষা খুঁজে পেলাম। দি ভয়েস অফ ইউথ হয়ে উঠল সেই কণ্ঠ। আমরা পেয়েছিলাম এমন এক কণ্ঠকে যা আগামী 1.5-2 দশক ধরে আমাদের প্রতিটি আবেগ, প্রতিটি ক্ষত আর প্রতিটি আনন্দের একমাত্র সঙ্গী হতে চলেছিল। নমস্কার, স্পটলাইট উইথ শুভদীপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরোহী নিউজ বাংলার এই বিশেষ পর্ব কোনো সাধারণ তারকার জীবনের গল্প নয়। আজ আমরা এমন এক সুরের জাদুকরকে নিয়ে কথা বলবো যাকে আমরা কোনোদিন পর্দার নায়কদের সাথে মেলাইনি, আমরা তাকে মিলিয়েছি আমাদের নিজেদের জীবনের সাথে। তিনি আমাদের কৈশোরের, আমাদের যৌবনের, আমাদের কলেজ লাইফের প্রথম ক্রাশ, প্রথম ভাঙা মন আর প্রথম বন্ধুত্বের নাম কৃষ্ণ কুমার কুন্নাথ, আমাদের সবার প্রিয় কেকে দি মেসমেরাইজার। সেই প্রথা ভাঙা এক সুরের জাদুকর। কেকের সঙ্গীত জার্নিটা কিন্তু আর 5টা সাধারণ বলিউড গায়কের মতন ছিল না। জানলে অবাক হবেন যে মানুষটার গলার রেঞ্জ আর হাই পিচ নোটস শুনে তাবর তাবর শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা কপালে হাত দিতেন, সেই কেকের কোনো প্রথাগত বা ক্লাসিক্যাল মিউজিকে কোনো ট্রেনিং কিন্তু ছিল না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কেকে ছিলেন একজন সেলফ টট শিল্পী। দিল্লির ছেলে, পড়াশোনা শেষ করে একটা সাধারণ চাকরিও করতে শুরু করেছিলেন তিনি, কিন্তু যার রক্তে সুর, যার প্রাণে সুর, তাকে কি আর ফাইলের খাঁচায় বন্দি করে রাখা যায়? চাকরি ছেড়ে মুম্বাই পাড়ি দেওয়া, 3,500-এরও বেশি বিজ্ঞাপনের জিঙ্গলস গাওয়া, এই কঠিন লড়াইয়ের পর অবশেষে 1999 সালে এলেন সঞ্জয় লীলা ভনসালী। হাম দিল দে চুকে সনম সিনেমাতে কেকে গাইলেন তড়প তড়পকে। গোটা দেশ যেন স্তব্ধ হয়ে গেল। একটা নবাগত ছেলের গলায় এতটা যন্ত্রণা, এতটা হাহাকার কিভাবে আসতে পারে? ব্যাস, বলিউড পেয়ে গেল তার নতুন রকস্টারকে। কিন্তু কেকে কিন্তু কোনোদিন নিজেকে স্টার ভাবেননি। তিনি ছিলেন ক্যামেরার আড়ালে থাকা এক সুরের যাযাবর। তার সেই প্রেমের হরেক রং এবং কেকের সেই জাদুদণ্ড। কেকের গানের একটা অদ্ভুত ক্ষমতা ছিল। ওর গান শুনলে মনে হতো গানটা ওর জন্য বা পর্দার অভিনেতার জন্য তৈরি হয়নি, গানটা যেন স্পেশাল ভাবে শুধু আমি, মানে যে শ্রোতা, তার জন্যই তৈরি হয়েছে। একবার ভেবে দেখুন, শাহরুখ খানের মতন শাহরুখ খানের সেই বড় স্ক্রিন প্রেজেন্সে যখন আঁখো মে তেরি গানটা বেজে ওঠে, তখন কি আমাদের ওম বা শান্তির কথা মনে পড়ে, নাকি আমাদের নিজের মনের মানুষটার চোখের দিকে তাকাতে ইচ্ছে করে? आंखों में तेरी अजब सी अदाएं हैं, ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें तेरी वो हवाएं हैं, तेरे साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा एक साया है, तेरी नजरों ने दिल का किया जो असर ये हुआ, अब इनमें ही डूब के हो जाओ पार, यही है दुआ। आंखों में तेरी अजब सी अदाएं हैं।
अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसें तेरी वो हवाएं हैं। এই গানটা হোক বা ইমরান হাশমির জান্নাত বা গ্যাংস্টার ছবির সেই সেই রোমান্টিক গানগুলো, দিল ইবাদত বা অন্য যে সমস্ত সকল আমাদের প্রিয় গানগুলো রয়েছে, সেই গানগুলো শুনে কতজন রাতের পর রাত ফোনের ওপারে থাকা মানুষটার কথা ভেবে কাটিয়ে দিয়েছি বলুন তো। কেকের ভালোবাসার প্রতিটা শেডকে কে চিনতেন। তার গলায় যেমন ছিল নবীন প্রেমের চঞ্চলতা, তেমনই ছিল হারানোর এক গভীর বৈরাগ্য, এক বিরহ। লাবোকোর মতন গভীর প্যাশন থেকে শুরু করে আলভিদার মতন চরম শূন্যতা। কে আমাদের জীবনের প্রতিটি ইমোশনের ব্যাকগ্রাউন্ড স্কোর হয়ে উঠেছিলেন। কলকাতার সেই শেষ রাত, আমাদের শহর কলকাতা, শহর কলকাতার সাথে কেকের সম্পর্কটা কিন্তু শুধু একজন শিল্পী আর একজন শ্রোতার ছিল না। কলকাতা কেকে ভালোবেসেছিল নিজের ঘরের ছেলের মতন। আর কেকেও যখনই কলকাতায় আসতেন নিজের সবটুকু উজাড় করে দিতেন। কিন্তু কে জানতো 2022 সালের 31শে মের সেই অভিশপ্ত রাতটা আমাদের জন্য এতটা নির্মম একটা স্মৃতি রেখে যাবে। নজরুল মঞ্চের সেই উপচে পড়া ভিড়, এসি কাজ করছে না, দরদর করে ঘামছেন তিনি, স্পটলাইটের তীব্র আলো, তাও মুখে সেই চিরপরিচিত চওড়া হাসি, শরীর ভাঙছে কিন্তু সুর এক ফোঁটা কাঁপেনি সেদিন। তিনি গাইছেন, হাজার হাজার তরুণ তরুণী ওর সাথে গলা মেলাচ্ছে। আমরা বলি না যে শিল্পীর মৃত্যু তো মঞ্চেই মানায়, কে যেন সেটাই আবার প্রমাণ করে দিয়ে গেলেন। তার জীবনের শেষ কয়েকটা ঘন্টাও কাটলো তার ভালোবাসার গান গেয়ে, তার প্রিয় শ্রোতাদের মাঝে। কলকাতা সেদিন ওর গান শুনেছিল, আর কলকাতাতেই ওর শেষ নিঃশ্বাসটুকু আগলে রেখেছিল সেদিন। আর সেই রাতের পর থেকে কলকাতার মে মাসটা কেমন যেন বড্ড ভারী ভারী, বড্ড একা একা লাগে। তাই তো জুন মাসের শুরুর লগ্নে এসেই আজকে স্পটলাইট উইথ শুভদীপে আমরা ট্রিবিউট জানালাম কেকেরা কখনো মরেন না, তারা অমর, তারা থেকে যান স্মৃতিতে। আজ 4 বছর কেটে গেছে, কেকে হয়তো আমাদের মধ্যে শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা কি সত্যি ওর চলে যাওয়াটাকে মেনে নিতে পেরেছি? পারিনি, আর পারবো না। কারণ কেকে কোনোদিনও মরতে পারেন না। সেই ভয়েসটা কোথায় যাবে? মনে করলাম কেকে মারা গেছেন, কিন্তু তার সেই ভয়েসটা, তার কাজগুলো তো রেখে গেছেন। আমরা যখনই কেকের কোনো গান শুনবো আমরা ফিরে যাবো আমাদের স্কুল বা কলেজের সেই শেষ দিনে, যেদিন বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদবে। কেকে তখনই বেঁচে থাকবে, কিন্তু কেকে সেই গানের মাধ্যমেই বেঁচে থাকবে। যখন কোনো ছেলে বা মেয়ে প্রথমবার প্রেমে পড়বে, রাতের ঘুম ওড়াবে, কেকে সেখানেও থাকবে। যখন কোনো মাঝরাতে হাইওয়ের লং ড্রাইভে একলা মন জানলার বাইরে হাত বাড়াবে, স্পিকারে কিন্তু কেকের গলায় আমাদের সান্ত্বনা দেবে। তিনি আমাদের কৈশোরকে অমর করে দিয়ে গেছেন, আমাদের প্রথম প্রেমকে পবিত্র করে দিয়ে গেছেন সেই মানুষটি। তার নাম কেকে। তাই কেকে আমরা বিদায় নয়, চিরন্তন পথ চলার একটি অঙ্গ করে নেব। স্পটলাইট উইথ শুভদীপের আজকের পর্বের সময় শেষ, কিন্তু কেকের সুরের আলো আমাদের জীবনে কোনোদিনই নিভবে না। তিনি তো নিজেই গিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন যে জীবনটা ছোট হতে পারে ভাই, কিন্তু মুহূর্তগুলো ফুরিয়ে যেতে পারে না। তাই স্মৃতিগুলো চিরকালের। তাই আজ কেকের জন্য কোনো চোখের জল নয়, কোনো কান্না নয়, আজ ওর চলে যাওয়ার জন্য কোনো আফসোস নয়। চলুন আমরা সবাই একসাথে সেলিব্রেট করি সেই সুরকে, যেটা তিনিও বলতেন, ছোড়ো ইয়ার, সেলিব্রেট করতে হ্যাঁ। সেভাবেই সেই আমাদের বাঁচতে শিখেছে তার গানের মাধ্যমে, তার কাজের মাধ্যমে। তাই কেকে যেখানেই থাকুন, ভালো থাকুন। আমাদের সুরের জাদুকর আমাদের হৃদয় ছিলেন, হৃদয় থাকবেন এবং আজীবন থাকবেন আপনি। বিদায় জানানোর আগে তার সেই অমর লাইন দুটোই আরও একবার আমাদের মনে করিয়ে দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন আরোহী নিউজ বাংলার পর্দায় স্পটলাইট উইথ শুভদীপ। আমরা ফিরবো পরের এপিসোডে অন্য কোনো সুরের জাদুকরকে নিয়ে। हम रहे या ना रहे कल याद आएंगे ये पल ये है प्यार के पल। चल आ मेरे संग चल
सोचे क्या छोटी सी है जिंदगी, कल मिल जाए तो होगी खुश नसीबी। हम रहे या न रहे याद आएंगे ये पल। স্বপ্নের বাড়ি খুঁজছেন নাকি নিজের প্রপার্টি সঠিক দামে বিক্রি করতে চান? দালালি আর লুকানো খরচের চক্করে আপনিও কি দিশেহারা? আর চিন্তা নেই, আপনার সব সমস্যার সমাধান এখন এক ক্লিকে। প্রপার্টি কেনা, বেচা বা লিস্টিং সব কিছুর জন্য ভরসা রাখুন indiabricks.in এ। শুধু কেনা বেচাই নয়, আপনার নতুন বাড়িকে মনের মতো সাজাতে আমাদের কাছে তৈরি আছে এক্সপার্ট ইন্টেরিয়র ডিজাইনার টিম। বাড়ি কেনা থেকে সাজানো সব হবে এক ছাদের তলায়। আজই ভিজিট করুন www.indiabricks.in। ইন্ডিয়া ব্রিক্স, আপনার বিশ্বাসের বিশ্বস্ত নাম। Jingle. Lights, camera, action. মিউজিক ভিডিওর ছন্দ হোক বা ওয়েব সিরিজের টান টান উত্তেজনা, সৃজনশীলতাই আমাদের পরিচয়। প্রতিটি সুরের আড়ালে লুকিয়ে থাকে এক একটা না বলা গল্প। তু চোখ ফেরাতে আর পারি না এখন। এই বনি, আমায় বিয়ে করবি? ইয়ারে আমার আর সেই গল্পগুলোকে সেলুলয়েডের পর্দায় জীবন্ত করে তোলে আরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ওরে বীরভূমের মাইয়া তোকে সোনাঝুরির হাট থেকে মালায় আর ঝুড়ি কিনে দিব রে। ওকে ছাড়া লাগে অসহায়। বিশদে জানতে যোগাযোগ করুন 9147067122 এই নম্বরে। নৃত্যানন্দ ডান্স ইনস্টিটিউট, ভারতনাট্যম ও রবীন্দ্র নৃত্যের নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্র। পরিচালনায় শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। শাখা চিনার পার্ক ও দক্ষিণেশ্বর। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে মহিলাদের জন্য বিশেষ ক্লাস, রবিবারের বিশেষ ক্লাস। সকল বয়সের শিক্ষার্থীদের জন্য ভর্তি চলছে। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র বোর্ডের অধীনে পরীক্ষার সুবিধা উপলব্ধ। যোগাযোগ করুন 8583995268 এই নম্বরে। নৃত্যের ছন্দে গড়ে উঠুক আত্মবিশ্বাস, সৌন্দর্য ও সংস্কৃতির পথ চলা। নৃত্যানন্দ ডান্স ইনস্টিটিউট।